গল্প কিংবা লোকমুখে অনেকে বটপাকুড়ের বিয়ের কথা শুনলেও দেখেননি অধিকাংশ মানুষ। তবে এই বিয়ে কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাস্তবেও হয়। প্রায় ৪২ বছর পর বগুড়া শহরের চেলোপাড়া শনি মন্দির প্রাঙ্গণে বটপাকুড়ের বিয়ে ঘিরে রাজকীয় এমনই এক আয়োজন দেখল হাজারো মানুষ। বাদ্যযন্ত্রের তালে হলুদ কোটা থেকে শুরু করে মালাবদল, সিঁদুরদান, কন্যাদানের রীতিনীতি সহ সবই যেন হুবহু একজন সনাতন ধর্মাবলম্বী মানুষের বিয়ের অনুষ্ঠানের মতোই, যা দেখতে ভিড় জমান আশেপাশের হাজারো মানুষ। আগে শীতলা মন্দিরে বট বৃক্ষ, পাকুড়ের বৃক্ষ আমরা নিজে হাতেই বিয়ে দিচ্ছি। বট বৃক্ষ বিয়ে দিলে লক্ষ্মীনারায়ণের বিয়ে হয়। ছেলেকে স্বর্ণের আংটি, মেয়েকে কানের দুল, নাকের নথ, এগুলি দিয়ে অনুষ্ঠান করা হয়েছে। আমি এর আগে এটা কখনো দেখি নাই, ছোটবেলায় অনেক শুনেছি যে বট পাকুড়া একসাথে থাকলে নাকি তাদের বিয়ে দিতে হয়। আজকে এখানে একটা হিন্দু সম্প্রদায়ের একটা পুনর্মিলন, এই বট পাকুড়ের বিয়ে, এটা খুব একটা আনন্দভূত পরিবেশে হচ্ছে। প্রথা অনুযায়ী আমাদের এখানে নরনারায়ণের সেবার ব্যবস্থা আছে, প্রায় ২,০০০ লোকের আমরা আয়োজন করেছি। সবাই আমন্ত্রিত, সবাই নিমন্ত্রিত, আমরা সবাই খুশি। জানা যায় চেলোপাড়া নিবাসী দম্পতি নারায়ণ দাস ও শ্রীমতী মঞ্জুরানী দাসের দীর্ঘ বছরের মনোবাঞ্ছা ছিল এই বিয়ের আয়োজন করার। অবশেষে তা সম্পন্ন করতে পেরে খুশি তারাও। জানালেন, বিয়েতে ছেলে পাকুড়েশ্বরকে দেয়া হয়েছে সোনার আংটি, তেমনি মেয়ে বটেশ্বরীর নাকে পরানো হয়েছে সোনার নথ। বিয়ের রীতি অনুযায়ী বটেশ্বরীকে মহিমা আর পাকুড়েশ্বরকে প্রতীকী নাম দেয়া হয়েছে মানিক। আয়োজন হয়েছে প্রায় ২,০০০ মানুষের খাওয়া দাওয়ারও। সব মিলিয়ে এই বিয়েতে তাদের খরচ প্রায় ২ লাখ টাকা। মানুষরা করেছিলাম যে আমি যেদিন আমি দিতে পারবো সেই হিসেবে আমি তা পূর্ণ করে বিয়ে দেব। যার জুটিছে আমি সেইভাবে কোনো রকম বিয়ে দিয়ে বট পাকুড়ে। মেয়ের নাম হলো মহিমা আর ছেলের নাম মানিক। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই বিয়ে প্রসঙ্গে বিয়ের পুরোহিত জানালেন, সনাতন ধর্মে বটপাকুড়ের বিয়ের মাহাত্ম্য রয়েছে। তাদের বিশ্বাস, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাওয়ার পাশাপাশি এই বিয়ে দিলে মেলে অনেক পুণ্য ফল। এই বিয়ের অনেক পুণ্য ফল আমাদের শাস্ত্রে আছে। এই যে বটের পাতা, যতগুলো পাতা এই গাছে হবে ততদিন ইনি যারা দান করলেন, বিয়ে দিলেন, তারা পুণ্য লাভ করবেন। আবার এই যে গাছে ফল হবে কিছুদিন পর, এই ফলের অনেক অনেক গুণগুণ আছে। এই ফল যে পাখি খাবে, যে জীব জানোয়ার খাবে, তারাও তার এই ফুল সফল পাবে। আর এটাই আমাদের এই ধর্মের গ্রন্থেই আছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তা সৃষ্টিকে ভালোবাসলেই সন্তুষ্ট করা যায় তাদের আরাধ্যকে। লক্ষ্মী নারায়ণের রূপে বটপাকুড়ের এই বিয়ের মধ্য দিয়ে কল্যাণ হোক দেশ মাতৃকার, আর ভালো থাকুক সকলে, এমনই প্রার্থনা তাদের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।